নাম্বার 2 গুণাবলী হলো ওয়াত্তাক, যারা আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ, কি করে চলে? আল্লাহকে ভয় করে চলে। ইত্তাক, এটা আরবি গ্রামারে বলা হয় মাজির সিগা, মানে পাস্ট টেন্স, অতীতকাল, মানে তারা সর্বক্ষণিক আল্লাহকে ভয় করে চলে। সুবহানাল্লাহ। ওয়াত্তাক, যারা আল্লাহকে ভয় করে। এখন আল্লাহর ভয় এটা কি জিনিস, কেমন? নবীজিকে সাহাবায়ে কেরাম বারবার জিজ্ঞাসা করলে নবীজি বারবার দেখিয়েছেন আত-তাকওয়া হাহুনা। কোথায় তাকওয়া? কোথায় থাকে? কোথায় থাকে তাকওয়া? অন্তরে থাকে। আত-তাকওয়া হাহুনা, নবীজি কলবের দিকে ইঙ্গিত করে বলেছেন তাকওয়া হলো অন্তরের বিষয়। আল্লাহ বলেন নাই যে আলেমদের জন্য আমি জান্নাতকে সাজিয়ে রেখেছি। আল্লাহ বলেন নাই শিক্ষিত পার্সনদের জন্য আমি জান্নাতকে সাজিয়ে রেখেছি। আল্লাহ বলেন নাই যে কৃষকদের জন্য আমি জান্নাতকে সাজিয়ে রেখেছি। আল্লাহ বলেন নাই যে যারা এই দুনিয়াবি পরিস্থিতিতে যারা নেতা নেত্রী, যারা দুনিয়াকে চালাচ্ছে, আমি তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি, এমনটি বলেন নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জান্নাতকে উজলিফাত, মাজহুলের সিগা, পাস্ট টেন্স, মাজহুলের সিগা, প্যাসিভ ভয়েস। যারা ইংরেজি গ্রামার বুঝেন, প্যাসিভ ভয়েস। আমি আল্লাহ যখন জান্নাতকে বানাই তখন থেকেই আমি আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি তাকওয়াবানদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে কিন্তু শিক্ষিত ব্যক্তির কথা উল্লেখ নাই, এখানে আলেম উলামার কথা উল্লেখ নাই, এখানে কৃষক শ্রমিকদের কথা উল্লেখ নাই। আল্লাহ বলছেন আমি যখন জান্নাতকে বানালাম, আমি শুরু লগ্ন থেকেই আমি জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি একমাত্র মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এখন বলতে পারেন তাকওয়া কি? ঠিক একই প্রশ্ন নবীজির একজন জলিল কদর সাহাবী, আমাদের মুসলিম জগতের দ্বিতীয় নম্বর খলিফা আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে করলেন। উবাই ইবনে কাব এমন একজন সাহাবী যিনি কুরআন লেখার, যে সকল সাহাবীরা হাদিস ও কুরআনের নেতৃত্ব দিয়েছেন, লেখার ব্যাপারে কাতিবে ওহী ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এত গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন, নবীজি প্রতি রমজানে 2 বার কুরআনুল কারীম খতম করতেন, তার একবার শোনাতেন জিবরাইল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আরেকবার একজন সাহাবীকে শোনাতেন, তিনি হলেন উবাই বিন কাব। এই সাহাবীর সাথে যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল, উমরে ফারুক বললেন, ও নবীর সাহাবী, যেহেতু নবীজি তোমার কাছে কোরআনের দাওর করতেন, কোরআন শোনাতেন, তাহলে নবীজির কাছে তোমার একটা কি আছে? গ্রহণযোগ্যতা আছে। আমি তোমার কাছে তাকওয়া বিষয়ে জানতে চাই, তাকওয়া কি আমাকে যদি বলতা তাহলে আমার বড় উপকার হতো। নবীজির সাহাবী উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দ্বিতীয় খলিফা এবং 10 জন সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবীর একজন, তার মতো সাহাবী আরেকজন সাহাবীর কাছে জানতে চাচ্ছেন ইলম, কি বলেন, ইলম শিখতে চাচ্ছেন। আর আপনি আমি একটু লেখাপড়া করে মনে করি অনেক কিছু, আরেকজনের কাছে জানতে চাই না। খেয়াল করবেন, আলেম উলামার কাছে প্রশ্ন করতে হবে। অনেক সময় ভাবি হুজুর তো আমার দলের লোক না, হুজুরকে প্রশ্ন করা যাবে না। না ভাই না, আপনি যেই কোনো বিষয়ে, দুনিয়াবি বিষয়ে যারা পারদর্শী তাদের কাছে যেমন মাশওয়ারা নেন, আখিরাতের লাইনে যারা পারদর্শী তাদের থেকে মাশওয়ারা নিতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে বললেন, ও নবীর সাহাবী, তাকওয়া কি? যদি আমাকে একটু বলে দিতে আমার জান্নাতে যেতে সহায়ক হতো। উবাই বিন কাব বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটা জাতীয় পথ দিয়ে কোনো সময় অতিক্রম করেছেন কিনা? হযরত ওমরে ফারুক বললেন, হ্যাঁ, আমি এই ধরনের অসংখ্য পথ অতিক্রম করেছি, যার ডানে কাঁটা বামে কাঁটা,
এরকম কাঁটাযুক্ত পথ আমি অতিক্রম করেছি। উবাই বিন কাব বললেন, এই কাঁটাযুক্ত পথ অতিক্রম করার সময় আপনার পরিস্থিতি কেমন হয়, আপনার সতর্কতা কেমন হয়? ওমরে ফারুক বললেন, ও নবীর সাহাবী উবাই বিন কাব, ওই সময় জুব্বাগুলোকে আমি আঁটো-সাঁটো করে নিই, যেন আমার জুব্বা, আমার মাথার পাগড়ি, আমার রুমাল যেন কোনো কাঁটার সাথে না লেগে ছিঁড়ে যায়। এই জন্য জড়সড় হয়ে নিজেকে গুছিয়ে নিয়ে আমি কাঁটাযুক্ত পথ পাড়ি দিই। উবাই বিন কাব বললেন, এটাই হলো তাকওয়া। আল্লাহর কোন বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপরে বসবাস করবে, এই দুনিয়া গুনাহ জাতীয় কি বলেন কাজ দ্বারা ভরপুর। আল্লাহর কোন বান্দা যখন তাকাবে তখন সে খেয়াল করবে, যদি বৈধ হয় সে তাকাবে, যদি নাজায়েজ হয় তার কি বলেন নজরের হেফাজত করবে। হাত দিয়ে যখন কোনো কিছু ধরবে তখন খেয়াল করবে আমি যা ধরছি হালাল না হারাম। যদি হালাল হয় ধরে নিবে, যদি হারাম হয় ছেড়ে দিবে। আবার পা দিয়ে যখন চলবে খেয়াল করবে আমি যে পথে চলছি হালাল না হারাম। হালাল হলে সামনে পথ বাড়াবে, হারাম হলে সে নিজেকে গুছিয়ে নিবে। এইভাবে করে করে প্রতিটা কাজে, প্রতিটা আমলে, প্রতিটা ক্ষেত্রে যারা নিজেকে জড়সড় করতে পেরেছে, সংযমী হতে পেরেছে, তারাই হলো জমিনের নিচে আসমানের উপরে তাকওয়াবান। সুবহানাল্লাহ। আর আপনি আমি কি পেলেই হলো, কি বলেন হালাল না হারাম দেখার কোনো খবর নাই, পেলেই হলো। অনেক সময় জুমার সালাতে এসেছেন, বাসায় গিয়ে খেতে বসেছেন, আপনি আজকে রাজহাঁস কিনেন নাই, আপনি কোনো ছোট হাঁস কিনেন নাই, কোনো মাছ কিনেন নাই। আজকে জানার কথা যে আমার বাসায় সবজি হবে, আপনি খেতে বসেছেন, মাংস আপনার ওয়াইফ সামনে দিয়ে দিয়েছে, আপনি খেয়ে ফেললেন, কোনো কি করলেন না, তাহকিকও করে দেখলেন না যে আমি তো আজকে মাংসটা কিনি নাই, আমার আজকে সবজি হওয়ার কথা ছিল, মাংসটা আসলো কোথা থেকে। আমরা অনেক সময় এতটুকু তাহকিকও করি না, অনেক সময় খেয়ে ফেলি। খেয়াল করতে হবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আপনাকে হালাল হারাম বেছে চলতে হবে। লেনদেন হোক, মুআমালাত হোক, মুআশারাত হোক, তাকানোর ক্ষেত্রে হোক, ধরার ক্ষেত্রে হোক, চলার ক্ষেত্রে হোক, খাওয়ার ক্ষেত্রে হোক, যখন আপনি এগুলো খেয়াল করে চলবেন, আপনি হতে পারেন অশিক্ষিত, হতে পারেন আপনি বড় চাকরিজীবী না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমি জান্নাতকে শিক্ষিতদের জন্য সাজিয়ে রাখি নাই, আমি আলেম ওলামাদের জন্য সাজিয়ে রাখি নাই, আমি কোনো সরকারি চাকরিজীবীদের জন্য আমি জান্নাতকে সাজিয়ে রাখি নাই, কিংবা কোনো নেতা নেত্রীর জন্য আমি জান্নাতকে সাজিয়ে রাখি নাই। আমি আল্লাহ জান্নাত যেদিন থেকে বানিয়েছি সেদিন থেকেই সুসজ্জিত করে রেখেছি শুধুমাত্র তাকওয়াবানদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে একজন কৃষক সে তাকওয়াবান হতে পারে, একজন রিকশা চালক সে তাকওয়াবান হতে পারে, একজন ভ্যান চালক সে তাকওয়াবান হতে পারে, একজন শিক্ষিত মানুষ তার দিলে তাকওয়া নাও থাকতে পারে, একজন আলেম, একজন মুফতি, মুহাদ্দিস, হাদিস সাহেব তার অন্তরেও তাকওয়া না থাকতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বারবার বলেছেন আত-তাকওয়া হাউনা, তাকওয়া থাকে কোথায়? আরবে, অন্তরে। এই জন্য খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা বললেন তিনটি গুণ থাকলে এদেরকে তোমরা বলতে পারবা এরা জান্নাতের পথের পথিক, এরা জান্নাতি। তার একটি গত জুমায় বলেছি আওত, যারা আল্লাহর রাস্তায় অধিক ব্যয় করে। নাম্বার 2 ওয়াত্তাকা, প্রতিটা সেক্টরে, প্রতিটা পদক্ষেপে কাকে ভয় করে? আপনি পাওয়ারে থাকলেও কাকে ভয় করবেন? বিরোধী হলেও কাকে ভয় করবেন? নাকি পাওয়ারে থাকলে শুধু আল্লাহর ভয় আর বিরোধী হলে মানুষের ভয়? যদি হক কথা বলি তাহলে তো আমি তো জেলে চলে যাব, আমার তো রিমান্ড হবে, আমার তো এই হবে সেই হবে। বিরোধী হলে আল্লাহর বান্দা বলে না, আর যখন পাওয়ারে থাকে তখন বলে। এরকমও আল্লাহর জমিনে কিছু বান্দা আছে না? নাই, আছে। কিন্তু খেয়াল করতে হবে আপনি পাওয়ারে থাকলেও ভয় করবেন কাকে? আল্লাহকে। আপনি বিরোধী হলেও কাকে? আপনি স্বতন্ত্র হলেও কাকে? অল টাইম একজনকেই ভয় করতে হবে, তিনি কে? আল্লাহ। ওয়াত্তাকা, যারা আল্লাহকে ভয় করতে পেরেছে এরা জান্নাতীর গুণাবলী নিজেদের মধ্যে ফিট করতে পেরেছে, এদেরকে আমরা জান্নাতি বলতে পারি। সুবহানাল্লাহ।
চলবো সেইভাবে। আসেন, আপনাদের কথাও কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন। তাহলে 1 নম্বর গুণাবলী যারা আল্লাহর রাস্তায় দেয়। নাম্বার 2 কাকে ভয় করে চলে? বলেন, কাকে ভয় করে চলে? আল্লাহকে ভয় করে চলে। নাম্বার 3 ওয়াসাদ্দাকা বিল হুসনা, কিয়ামত দিবসকে সত্যায়ন করে কিয়ামত যে হবে, আর মাকামা রাব্বিহি, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জিন্দেগির পুরা হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই ভয় নিয়ে যারা চলে। সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় যদি আল্লাহর কোনো বান্দা বান্দির মধ্যে ঢুকে যায়, সে কি বোনকে ফাঁকি দিতে পারে? বলেন, সে কি ভাইকে ফাঁকি দিতে পারে? বলেন, সে কি বাবা মায়েকে বুঝাইয়া সবাইকে ফাঁকি দিয়ে অর্থ সম্পদ লুট করতে পারে? সে যদি কোনো সময় চেয়ারম্যান, মেম্বার কিংবা এমপি হয়, সে কি জনগণের হক মারতে পারে? পারবে না। এই জন্য মাকামা রাব্বিহি, কিয়ামত সত্য একদিন সংগঠিত হবে, আর সেই দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। এই টেন্ডেন্সি, এই চিন্তা ভাবনা নিয়ে যারা চলে, এরা জান্নাতের পথের পথিক। সুবহানাল্লাহ। আপনারা ছোটকালে মক্তবে যেতেন, জান নাই? আমাদের বাজার মসজিদে মক্তব হয়। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সকালবেলা বাচ্চাগুলোকে তুলে দিবেন। পৃথিবীতে একমাত্র উলামায়ে ইকরাম যারা উম্মতের ফিকির করে, তারপরেও কিছু মানুষ এদেরকে কি করে? হিংসা করে, আর পদে পদে এদের দুর্নাম করে। কোন স্কুল আজ পর্যন্ত ডাকে? স্কুলের টাইম হয়ে গেছে, বাচ্চাদেরকে পাঠিয়ে দেন বলে। কোন স্কুল, কোন কলেজ, আমাদের এই পাশের এই যেটা সরকারি কলেজ, এরা ডাকে? কিন্তু উলামায়ে ইকরাম প্রতিদিন ফজরের পরে ডাকে না ভাই? কানে আসে না? আওয়াজ আসে না? আসে। এরপরেও আপনারা বলেন হুজুরদের বহু আপনারা দুর্নাম করেন। এরপরে আপনি উকিলের কাছে পরামর্শ নিলে ফি দেন, উলামায়ে ইকরামের কাছে হাজারো মাসালা জিজ্ঞাসা করেন, উলামায়ে ইকরামকে ফি দেন। তারপরে উলামায়ে ইকরামের বিপক্ষে একদল এই দেশের লোক বলে না ভাই? বলে না? এই জন্য সকালে আমাদের এখানে বাজার মসজিদে মক্তব আছে। আমরা আমাদের বাচ্চা কাচ্চা যারা এই আশেপাশে থাকি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা মক্তব জীবনে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, খেয়াল করবেন, মুসলিম ধর্মের ভিতরে পুনরুত্থান আছে। আপনি এই 60-70 কিংবা যা পেলেন হায়াতে জিন্দেগি, আবার মাকামা রাব্বিহি, কিয়ামত দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে পুরা ডিটেইলস হিসাব আপনাকে দিতে হবে। তবে পুনর্জন্ম ইসলাম ধর্মে নাই। আমাদের আশেপাশে আরেকটা ধর্মের লোক আছে, হিন্দু শাস্ত্রে। ওরা পুনর্জন্মকে বিশ্বাস করে, এমনকি কিছু সিনেমাও বানিয়েছে পুনর্জন্মে, মানে আবার জন্ম নিয়ে আবার নায়ক হয়, আবার জন্ম নিয়ে আবার নায়িকা হয়, আবার জন্ম নিয়ে আবার ভিলেন হয়। কি বলেন, হয় কি হয় না? কিন্তু হিন্দু শাস্ত্রের কথা, পুনর্জন্ম মানে আপনার বংশে থেকে একজন চলে গেল, বিয়োগ হয়ে গেল, সে পুনরায় আপনার বংশের কারো মাধ্যমে আবার রূপ নিয়ে আসতে পারে। এটা ওই ধর্মের কথা। কিন্তু আমাদের ধর্মের কথা হলো ওয়াল বা'সি বাদাল মাউত। মুসলিম শাস্ত্রের কথা হলো অনলি ওয়ান চান্স, একটি রূহ, একটি আত্মা আসমানের নিচে জমিনের উপরে আসার কয়বার সুযোগ? একবার সুযোগ, দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। আমরা পুনরুত্থানে বিশ্বাসী, আমাদেরকে আবার জীবিত করা হবে, হায়াতে জিন্দেগির হিসাব নেওয়া হবে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, যারা কিয়ামত দিবসকে কি বলেন সত্যায়ন করে আর সেই মর্মে আমল করে, কারণ আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, সেই দিন আমি কি জবাব দিব, এই চিন্তা নিয়ে যারা চলে, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহকে ভয় করে চলে, এরা জান্নাতের পথের পথিক। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের পুনরুত্থান আছে, পুনর্জন্ম নাই? আপনার ছেলে মরে গেল, আবার আপনার বংশে ভাই ভাতিজা হয়ে আসবে, এমন কোনো সুযোগ নাই। শুধু অনলি ওয়ান চান্স, এক রূহ, এক আত্মা একবারই আসবে। 3টি গুণ যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে। নাম্বার 2, একমাত্র আল্লাহকে ভয় করে চলে। এই জন্য যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ।
পাওয়ারে থাকলেও করব, বিরোধী হলেও করব, স্বতন্ত্র হলেও করব, কারণ চোখের সামনে অন্যায় মেনে নেওয়া। গত জুমায় বলেছিলাম আল্লাহর দলের লোক কয় শ্রেণীর? তার 1 নম্বর আল গাজী, অন্যায়ের প্রতিবাদ যেখানে, অন্যায় যেখানে আপনার প্রতিবাদ সেখানে। আপনি পাওয়ারে থাকেন, আমপাবলিক হন, বিরোধী হন, স্বতন্ত্র হন, আপনার ক্ষমতা যতটুকু ততটুকু দিয়ে আপনাকে প্রতিহত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে, বেশি বেশি সাদাকা করে, আর ওয়াসাদ্দাকা বিল হুসনা, আমি এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমাকে আবার উত্তোলন করা হবে, জাগ্রত করা হবে, মাকামা রাব্বিহি, আমার রবের সামনে দাঁড়াতে হবে, সেই দিন আমার জিন্দেগির পুরা হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা নিয়ে যারা চলে এরা হলো জান্নাতের পথের পথিক। সুবহানাল্লাহ। আর এই চিন্তা যার ভিতরে ঢুকে যাবে, সে ব্যবসায়িক হলে ওজনে কম দেওয়া সম্ভব? বলেন সম্ভব কি? সম্ভব নয়। সে ব্যবসায়িক হলে কসম খায়া যেটা দাম লাই সেটাও বলা সম্ভব না। কি বলেন? কসম খায়া খায়া বারবার বলে এই দামে কিনা হুজুর, এই দামে কিনা, মানে চাচ্ছে আমি একটু বাড়িয়ে যেন দিই। কি বলেন? খবরদার। এইভাবে করে যারা কৃষক মানুষ, কি বলেন, আমরা যখন মক্কা মদিনায় খেজুর কিনতে গিয়েছি, তো আমার দেশের লোক, তো আমি বাংলাদেশের লোক, আমাদের বস্তার উপরে থাকে একরকম আর ভিতরে থাকে আরেক রকম। তো আমি এক খেজুরের বড় ডিব্বার ভিতরে হাত দিচ্ছি, তো পাশে দোকানদার ইয়াহাদি মাআযাল্লাহ মাআযাল্লাহ, মানে আমাকে নিষেধ করছে। আমি বললাম তাহতা ওয়া ফাওকা কিলাহু, সামনে নিচে আর উপরে কি সমান? বলছে মাআযাল্লাহ নাউযুবিল্লাহ হাযা হারামুন হারামুন। কি বলছে? যদি আমার উপরটা আর নিচটা যদি সঠিক না হয়, উপরে যা দেখাচ্ছি তা যদি নিচে না থাকে, এটা তো হারাম, এটা তো হারাম। আর আমার দেশের লোক ব্যবসায়িক যারা কি করে ভাই, উপরের গুলা খুব সুন্দর, নিচে হাত ভরে দেখবেন কি খারাপ গুলা বের হবে, কিংবা বাসায় নিয়ে যা টের পাবেন যে আসলে কি দিয়েছে এতবার কসম খায়া। কি বলেন? এই জন্য যারা ব্যবসায়িক যদি মনে করে আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, তার ভেজাল দেওয়া সম্ভব না। আমরা যারা চাকরিজীবী লোক, আমরা যদি মনে করি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, সে ডিউটিতে ফাঁকি দেওয়া সম্ভব না। আমরা যারা এখানে বাজারে আছি, যারা বিভিন্ন দোকানে কর্মচারী হিসাবে আছি, মালিক নাই, যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, এ কথা যদি আমার দিলে জায়গা করে নেয়, মালিক না থাকলেও একটা মাল ইদিগুদি খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার মালিকও যদি আল্লাহর ভয়ে বিতস্ত হয়, তাহলে কর্মচারীর বেতন, বোনাস এবং চা খাওয়ার নাস্তা দিতে তারও কোনো কি হবে না, সমস্যা হবে না। আমরা কৃষক মানুষ, অতবার দম নেওয়া লাগবে না। মাঝে মধ্যে খালি সিগারেটের বিরতি লাই, মাঝে মধ্যে খালি বিড়ির কি বলেন বিরতি লাই দিয়ে 5-10 মিনিট করে ঠেলে। কারণ আমার দেশে যারা কাজ করায় এলাই, এরা হাটের দিনে পয়সা দিবনি বলে 2 দিন পার হয়ে যায়, হয় না ভাই? ওরাও যেমন শ্রমিককে ফাঁকি দেয়, শ্রমিকরাও কাজে যায় কি করে, মালিককে ফাঁকি দেয়, ওই যে বারবার কি বিরতি নিয়ে নিয়ে। কিন্তু যখন যে মালিক, তার ভিতরে যখন একটা চিন্তা চলে আসবে আমার তো রবের সামনে দাঁড়াতে হবে, তখন দেখবেন সে যেমন যেই ডেটে টাকা দেওয়ার কথা হুবহু দিয়ে দিবে, যে শ্রমিক সেও এতবার কোনো বিশ্রাম নেবে না, যতটুক দরকার ততটুকুই নেবে। এই জন্য 3টি গুণ আল্লাহর রাস্তায় দেব, আল্লাহকে ভয় করব, আর কিয়ামতকে সত্যায়ন করে চলবো। আমাকে এই জিন্দেগি শেষ না, পরবর্তী আরেকটা জিন্দেগি আছে, যেখানে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আরো 3টি গুণ যাদের মধ্যে থাকবে, এরা জাহান্নামের পথের পথিক। এদেরকে দেখলে আপনি আমি বলতে পারি এরা জাহান্নামী। কি বলতে পারি? কি বলতে পারি? অনেক সময় আল্লাহ কুরআনে বলছেন আসহাবুল জান্নাহ আর আসহাবুন নার, দুইটা। জান্নাতের নিদর্শন একরকম, জাহান্নামীদের নিদর্শন একরকম। এটা আপনি আমি বুঝি। এখানে ব্যানার, ধানের শীষের যদি ছবি থাকে, লঘু থাকে, আমরা বুঝি বিএনপির লোক। এখানে ব্যানার, এখানে নৌকার লঘু থাকলে বুঝি এটা বিগত দিনের লোক। কি বলেন? 16 বছর যারা রাজত্ব করেছে আর হুজুরদেরকে হয়রানি করেছে, এই দলের লোক। আবার যদি এখানে দেখি দাড়ি পাল্লা, তাহলে বুঝে নিয়ে এরা জামাতের লোক। আমরা দুনিয়াতেও সিম্পটম দেখে, লঘু দেখে যেমন নির্ণয় করতে পারি, আল্লাহ বলছেন এই গুণগুলো থাকলে এই জান্নাতের পথের লোক, এটা তুমি বলতে পারবা। আর এই গুণগুলো যদি থাকে, এরা জাহান্নামের পথের পথিক, জাহান্নামী লোক, এটা তুমি বলতে পারবা। তাহলে 3টি গুণ, যেটা যে 3টি খারাপ গুণ যা থাকলে জাহান্নামের পথের পথিক। নাম্বার 1, ওয়া আম্মা মান বাখিলা। আল্লাহর জমিনে কিছু আল্লাহর বান্দা আছে, হুজুর যতই বলুক ওর পকেট থেকে টাকা বের হবে না। কি বলেন? হাজী সাহেব যতই বুঝায়,
ওর পকেট থেকে টাকা বের হবে না, ওই খালি একটাতে মজা পেয়েছে, কিভাবে জমি কিনবে, কিভাবে বাড়ি বানাবে, কিভাবে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করবে। কারণ নিজের নামে যদি হয় আর দুদক যদি আসে তাহলে তো ফেসে যাবে। কখনো বইয়ের নামে অ্যাকাউন্ট, কখনো বেটার নামে, কখনো নাতিপুতির নামে, আবার ওর নামে। কি বলেন? সুবহানাল্লাহ। কি টেকনিক অবলম্বন করে এরা। আল্লাহর কি বলেন, আল্লাহর ভয় তাদের অন্তরে জায়গা করতে পারে না, আল্লাহর ভয় তাদের দিলে নাই, তারা শুধু জমাতে শিখেছে। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান বাখিলা, আসমানের নিচে জমিনের উপরে ওই সকল বান্দা বান্দি যারা কৃপণ, এরা জাহান্নামের পথের পথিক। নাউজুবিল্লাহ। নিজেও ভালো খায় না, নিজেও ভালো পরে না, ছেলে মেয়েগুলোকেও মাছ মাংস খাওয়ায় না, আবার ভালো কিছু পোশাক পরিচ্ছদ কিনে দেয় না, আর বউয়ের দিক তো নজরই দেয় না। কি বলেন? বউ আসলে খায়া থাকলো কি না খায়া থাকলো, ওর পোশাক আশাক কি ছিঁড়ে গেল না আছে, ওদিকেও খেয়াল রাখে না। আসমানের নিচে জমিনের উপরে এরকম কৃপণ মানুষ আছে। তবে একটা জিনিস মনে রাখবেন, বখিলার বুআদজা হেদে বাহরু বর বেহেশতি নবাশাত বা হুকমে খবর। বখিলার সে বাসাত তওয়াঙ্গার বমাল, বুখারী চু মুসলিম খুরাদ গোশে মাল। ইয়ারে আগার ইয়ারে নবাশাত ইয়ারে হরগিজ ইয়ারে নিস, গুলাগার খুশবুনাদারাত কবেলে গুলজারে নিস। আই বেরাদার দূরে বাস আজ ইয়ারে বদ বদ তর বুয়াদ আজ মারে বদ। আল্লাহর এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে কিছু আল্লাহর বান্দা আছে যারা এত কৃপণ, নিজেও ভালো খায় না, নিজেও ভালো পড়ে না, ছেলে মেয়েকেও ভালো খাওয়ায় না, ভালো কিছু পড়ায় না, স্ত্রীকেও খাওয়ায় না, আর বাপ মায়ের দিকে তো কি খেয়ালই রাখে না। তবে খেয়াল করবেন ভাই, আপনি সৎ পথে উপার্জন করে আপনার আব্বা আম্মার মুখে যেই লুকমাগুলো তুলে দিচ্ছেন, প্রতি লুকমা সাদকার সওয়াব। আপনি কি মনে করছেন খালি নামাজ রোজা ইবাদত, নাকি আরো কিছু ইবাদত আছে? আপনি হালাল ভাবে ইনকাম করছেন, এটা বড় ইবাদত। কারণ খালি ওই শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া সব ঠিক আছে, কিন্তু রক্ত হারাম দ্বারা তৈরি, মাংস হারাম দ্বারা তৈরি, সারা জিন্দেগি কেন আপনি এরকম 3 বার জীবন পায় ইবাদত করেও জান্নাতে যেতে পারবেন না? কারণ আপনার রক্ত না পাক, আপনার মাংস না পাক। অতএব প্রথমে আগে আপনার রক্ত পাক, এরপরে মাংস পাক, এরপরে ওগুলো যদি 2-1টা নাও ঠিক থাকে তাও কবুল করবে কে? এই জন্য হালাল পন্থা ইনকাম করা সবচাইতে বড় বুজুর্গির আলামত। আর এখান থেকে প্রথম হক পিতামাতার মুখে তুলে দিবেন সাদকার সওয়াব, নিজের ওয়াইফের মুখে তুলে দিবেন সাদকার সওয়াব, নিজের ছেলে মেয়ের মুখে তুলে দিবেন সাদকার সওয়াব, প্রতি লুকমায় আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কৃপণতা করা যাবে না। ছেলে মেয়েদের প্রতি নজর রাখা, খেয়াল রাখা, আপনার সাধ্য মতে ভালো কিছু খাওয়ানো, এটাও ইবাদত। সাধ্য মতে পোশাক পরিচ্ছদ কিনে দেওয়া, এটাও ইবাদত। আপনার পিতামাতার চিকিৎসা বহন করা, এটাও ইবাদত। আমি অনেক সময় এগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করি। না ভাই না, আপনার সন্তানের যদি একটু অসুখ হয়, তানোর মেডিকেল, এখান থেকে রাজশাহী, এখান থেকে ঢাকা, আর আব্বার অসুখ হয়েছে ফার্মেসির যে আপনি নিজে ডাক্তার সাথে নিয়ে যাবো, ওষুধ দিয়ে বসে আছেন। অথচ বাপের ক্ষেত্রেও তা হওয়া দরকার ছিল, মায়ের ক্ষেত্রেও তা হওয়া দরকার ছিল, যা আপনার ছেলে মেয়ের ক্ষেত্রে হচ্ছে। কারণ ছেলে মেয়ের পিছনে যা ব্যয় করা ইবাদত, আব্বা আম্মার প্রতি এর চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য বখিলতা করব না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিছু বান্দা বান্দি আছে, মনে করে আমি একলাই 100, ওই কাউকে কেয়ার করে না। কি বলেন? কাউকে পরোয়া করে না। মনে রাখবেন আল্লাহুস সামাদ, কোন সূরায় আছে? কুল হু আল্লাহু আহাদ, এরপরে আল্লাহুস সামাদ। একজনই কারো কেয়ার করে না, কারো কিছুই ধারে না, তিনি কে? বাকি আমরা যারা আসমানের নিচে জমিনের উপরে আছি, আমরা কারো না কারোর উপরে ডিপেন্ড করেই চলতে হবে। কারণ পুরা জমিনের মালিক আপনি না, আপনি কি? তাহলে আপনার জমির থেকে আপনি আরেকজনের জমিনে পা দিবেন, এটাই স্বাভাবিক। আর আপনি বিপদে পড়বেন না এরকম তো না, কোনো না কোনো সময় আপনি বিপদে পড়বেন, আরেকজনের হেল্প লাগবে। অতএব কখনো নিজের ভিতরে যেন এই অহংকার না আসে, আমি একাই 100, আমি যা বলবো তাই। অনেক সময় কেউ যদি পাওয়ারে যায়,
কিংবা কোনো পদ পাই আর নিচের পরামর্শ নিতে চাই না, মনে করে আমি একাই 100, না, একমাত্র একাই 100 যিনি তিনি কে? বাকি আপনি আমি যদি এই মনোভাব নিজের মধ্যে আনি তাহলে আল্লাহ বলছেন ওয়াস্তাগনা, যারা মনে করে আমি একাই 100, কাউকে কেয়ার করি না, কাউকে পরোয়া করি না, এই জাহান্নামের নিদর্শন বহন করে। নাউজুবিল্লাহ। তাহলে এই মনোভাব যেন আপনার আমার দিলে না আসে, মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 3, ওয়াকাদ্দাবা বিল হুসনা, কিয়ামতকে অস্বীকার করে চলে। কিয়ামতকে অস্বীকার করে চলে মানে ওই যে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই মন মানসিকতা ওই আল্লাহর বান্দা বান্দির মধ্যে নাই। অনেক সময় আমরা বলি ভাই চলেন সালাতে যাই, ভাই একটু টাকা হয়েছে হজ করে আসেন, বলে যা হবে কবরে দেখে নেব। এই ব্যক্তি দ্বারা কি যা কবরে হবে ওই কি করবে? দেখে নিবে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আপনি জাহান্নামের পথের পথিক, আপনি জাহান্নামের লাইনে আগিয়ে আছেন। আপনাকে আমি জাহান্নামী বলতে পারবো, কারণ আপনি কিয়ামতের দিবসে যে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই দিন আপনার জিন্দেগির হিসাব নিকাশ দিতে হবে, আপনি এটাকে নেগলেক্ট করে চলছেন। অতএব জাহান্নামের গুণাবলী আপনার ভিতরে বিদ্যমান, অতএব আপনি জাহান্নামী। এই জন্য খবরদার, খেয়াল করব, কৃপণতা করব না, নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাববো না। নাম্বার 3, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা ভুলা যাবে না। যদি ভুলে যাই আর নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করি আর কৃপণ হয়ে চলি, তাহলে আমি জাহান্নামের পথের পথিক। আল্লাহ আমাকে ইন্তেকালের পরে কোথায় দেবে? জাহান্নামে দেবে। আল্লাহ তাআলা আমাদের এই ভালো গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক। আর পক্ষান্তরে যে খারাপ গুণগুলো নিয়ে আলোচনা হলো, এগুলো এড়িয়ে বা এগুলো ছেড়ে এগুলো বর্জন করে চলার তৌফিক দান করুক।